Use headphones for best experience. No, 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 হ্যালো ভজা, কে? আরে আমি বুবাই। ও বুবাই, কেমন আছিস ভাই? আজকাল কি খবর রে তো? আরে কাজকর্ম কিছু পাচ্ছি না, খালি বসে আছি। বসে বসে কি করব, ভাবলাম তোর বাড়ি ঘুরে আসি। তো ভালো কথা, কখন আসছিস বল? তাহলে একটা দেশি মুরগ মারব, আর একটা বোতলের ব্যবস্থা করতে হবে। তাহলে কি বলছিস বল, কখন আসবি? আরে থাম থাম থাম, শোন আমার কথা। আরে আজ আমার ইন্টারভিউ। আরে জামশেদপুর স্টেশনে নামার জায়গায় আমি কোন এক স্টেশনে নেমে পড়েছি আমি ঠিক বুঝতে পারছি না। আবার জানিস ভাই, স্টেশনে একটা লোক দেখতে পারছি না। স্টেশনটা বড় ফাঁকা ফাঁকা লাগছে ভাই। আবার যে কোম্পানিতে আমার ইন্টারভিউ ছিল সেখানকার স্যার আমার ফোনটা পাচ্ছে না, অথচ কোনো কারণে ফোনটা লাগছেও না। জানিস কি করবো ভাই? তুই আমায় ঠিক করে বলতো, তুই জামশেদপুর ছেড়ে কটা স্টেশনে এগিয়ে গেছিস? বোধহয় জামশেদপুর থেকে 3টে স্টেশন পরে। এই শোন আমার কথা, তুই ওখানেই থাক, আমি আসছি। আবার পৌঁছাতে রাত হবে, আবার অপেক্ষা করবি কিন্তু। এই রাখলাম। আরে শোন শোন, কি জানি ভজা কি বুঝলো। যদি ট্রেন আসে আর যত রাতই হোক বাড়ি ফিরে যাব। যাই ওখানে গিয়ে একটু বসি। আজকে শরীরটা এত ক্লান্ত কেন লাগছে? প্রচন্ড ঘুম পাচ্ছে। কিরে, ফেসে গেলি তো? শুনলি না তো আমার কথা? বাড়ি কি করে ফিরবি? ট্রেন তো এদিকে আসছে, উঠে পড়। কি হলো? কে ওখানে? আরে ওই তো একজন, কিন্তু লোকটাকে কেমন অদ্ভুত লাগছে, কিরম হাঁটছে। লোকটাকে কি জিজ্ঞেস করা ঠিক হবে? না না, বাড়ি ফিরতেই হবে। বলছি কাকু, শুনছেন? হ্যাঁ, আমাকে কিছু বললে বাবা? আপনি ছাড়া তো স্টেশনে কাউকে দেখতে পাচ্ছি না, তাই আমি আপনাকেই বললাম। হ্যাঁ হ্যাঁ বাবা, কি বলছো বলো। বলছি কাকু, এটা কোন স্টেশন? ট্রেন কখন আসবে? বাড়ি যাব,
সারাদিন কিচ্ছু খাইনি। আস্তে বাবা, আস্তে আস্তে বলো বাবা, বয়স হয়েছে তো, কানে একটু কম। বলছি ট্রেন কখন আসছে? হ্যাঁ, আরে ট্রেন ট্রেন ট্রেন। প্লেন? ও তো বাবা তুমি এখানে পাবে না, ও তো শহরে পাবে। আরে কি করে বোঝাই, শালা বুঝতেই পারছে না। আরে ট্রেন বলছি, ট্রেন। ও ট্রেন? হ্যাঁ ও তো আজ রাতে 11টার পরে ট্রেন নেই, কাল সকালে পাবে বাবা বটে। কি করব আমি? বলছি বাবা তুমি কোথাকে যাবে বটে? আরে কাকু কলকাতা যাব। ও কলিকাতা? ও তো বটে, আমি অনেক সেকালে গেছিলুম, মস্ত বড় শহর বটে। আরে মশাই, আমি বলছি কলকাতা যাওয়ার এখানে কোনো গাড়ি পাবো? না বটে, কলকাতা যাওয়ার তো রাতে গাড়ি নাই, কাল সকালে পাবে বটে। তা বাবা তুমি এখানে কিসের জন্য এলে বটে বাবা? আরে আমি চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলাম, আর ট্রেনে ঘুমানোর কারণে আমি স্টেশনে নামতে পারিনি, স্টেশন মিস করি। ইন্টারভিউ? সে কি বাবা? আরে ইন্টারভিউ নয়, ইন্টারভিউ, চাকরি চাকরি। ভিকিরি? আমি ভিকিরি নয় বটে। কি কানা কালার পাল্লায় পড়লাম রে বাবা, তো শালা কিছুই বুঝতে পারে না। ঠিকই বলেছো বাবা, কান হে আমি একটু কমই শুনি। যা শালা, এ কি করে আমার মনের কথা জেনে যাচ্ছে? এটা কি করে সম্ভব? তুমি এত রাতে কোথায় যাবে বটে? তোমার আশেপাশে কোনো আত্মীয়র বাড়ি আছে বটে? না, সেরম কেউ নেই, কিন্তু কাছে পিঠে আমার একটা বন্ধুর বাড়ি আছে। বন্ধু? তোমার বন্ধুর নাম কি বটে? আরে বন্ধুর নাম ভজা। ভজা? ভজা পারুল বটে না তোমার বন্ধু? হ্যাঁ হ্যাঁ মাঝের গ্রামে থাকে না? হ্যাঁ। মাঝের গ্রামে থাকে। আপনার বাড়ি কি ওখানেই? আমি তো ওর পাশেই থাকি, আমি তো ওর পাড়ার কাকা। সে কি তোমায় বাবা নিতে আসছে? ওর সাথে আমার কথা হয়েছিল, ও বলেছিল এই স্টেশনেই আসবে, রাত যতই হোক এই স্টেশনেই আসবে বলেছিল। বাবা স্টেশনটা বড় ফাঁকা বটে, এখানে একটা লোকও নাই, তুমি একা একা দাঁড়িয়ে কি করবে বটে? না। তাহলে বাবা চলো আমার সাথে, আমি তোমাকে ওই গ্রামে পৌঁছে দেব। আর রাস্তায় যদিও তোমার বন্ধুর সাথে দেখা হয়ে যেতেও পারে। কি যে করি, ভজাটাও এখন এলো না, যদি এই বুড়ো লোকটা চলে যায়, স্টেশনটা বড় ফাঁকা, আবার ভজাও কখন আসবে সেটাও বুঝতে পারছি না, আবার চিনি না জানি না, অচেনা লোক। তুমি বন্ধুর অপেক্ষা করো বাপু, আমার অনেক দেরি হয়ে গিয়েছে, আমি চললুম। রাত অনেক হলো, এরপরে তো কুকুর শিয়ালের উৎপত্তি বাড়বে। আমি চললুম বাপু, আমি চললুম বাপু। কি করব, যাব কি যাব না? হ্যাঁ দূর, দাঁড়ান কাকু, আমিও যাব আপনার সাথে। কাকু দাঁড়ান, আমিও যাব। জায়গাটা কেমন কেমন লাগছে, অথচ কাকা তখন থেকে চুপচাপই হেঁটে যাচ্ছে।
দাঁড়ান কাকু। তুমি কখনো গ্রামের রাস্তায় হেঁটেছো? না, কেন বলুন তো? না, তেমন কিছু নয়। আরে কাকা দেখে, একটু সাবধানে। কি আছে? গল্পটা এখানে শেষ হয়ে গেল? না, এই তো সবে শুরু।